মুসলমান কারা ছিল? হযরত ওমর ফারুক যখন ইসলাম জগতের খলিফা, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাতের বেলা ঘুমাতেন না। হযরত ওমর রাতের বেলা ঘুমাতেন না। ওনার ইতিহাসে লেখা আছে রাতের বেলা একটা তরবারি কাছে নিয়ে সারা এলাকায় টোয়াল দিতেন। কার বাড়ি খাদ্য নেই, কার বাড়ি আপনার কম্বল নেই, কার বাড়ি বিছানা নেই, হযরত ওমর টোয়াল দিতেন। কত বড় নেতা ছিল। আর এখনকার নেতার সাথে মিলিয়ে দেখেন জি, আল্লাহু আকবার। শুধু তাই না, হযরত ওমর ফারুক রাতের বেলা ঘুরতে ঘুরতে একটা বুড়ির পাশে চুপ করে আছে। জি, একটা বুড়ির পাশে চুপ করে আছে। আল্লাহু আকবার। হঠাৎ রাতের বেলা তার মেয়েকে বলছে, মা কালকে যখন দুধ আনবি দুধে পানি দিবি, ডবল হবে, লাভ হবে। মেয়ের মা বলছে, মা আমাদের পয়সার দরকার। মেয়েটা বলছে, মা তুমি শুনুনি ইসলাম জগতের খলিফা হযরত ওমরের আইন আলাদা, যদি জানে আমরা দুধে পানি দিচ্ছি তোমার আমার শুদ্ধ সারা জীবন জেল খাটাবে, তিলে তিলে মারবে। জি, হযরত ওমর ফারুক ওই বুড়ির বাড়ির শেষে বসে আছে, চিল্লে বলে, জোরে বলে। আর মা মেয়েকে বলছে, মেয়ে বলছে, মা ও মা তুমি একটা কথা মনে রেখে দিও, দুধে আমরা পানি দেব, কিন্তু ওমর ফারুকের চোখ ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। মেয়েটার ঈমান কত তাজা, মেয়েটার ঈমান কত পুষ্টি। হযরত ওমর কাঁদতে কাঁদতে রাজ দরবার চলে গেল। বাবা সকালবেলা পুলিশ পাঠালো, যাও 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 অমুক বুড়ির বাড়িতে যাও, বুড়ি আর মেয়েকে ডেকে আনো, আমি ওমর একটু কথা বলবো। বাবা সকালবেলা পুলিশ যে হাজির, দরজায় নক করছে, ও মা একবার দরজাখানা খোলো, আমি পুলিশ। পুলিশের নাম বললে এমনি ভয় লাগে। বুড়িমা বেরিয়ে বলছে, বাবা এ ঘর না অন্য ঘর, অন্য ঘর। বলছে না এই ঘর। ও ভাইরা রে, হযরত ওমর ফারুকের পুলিশ যখন নিয়ে গেল রাজ দরবারে, বুড়িমা আর মেয়ে দুজন দাঁড়িয়ে, বাবা কাঁপতে লেগেছে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, মা গো তুমি কেমন আছো মা? বুড়িমা বলছে, বাবা আমি ভালো আছি আল্লাহর হুকুমে, আমাকে ডাকলে কেন? বলে, মা গত রাতে তোমার মেয়েকে দুধে পানি দিতে বলেছিলে কেন? বুড়িমা আরো কাঁপছে, বলে, বাবা তুমি জানলে কি করে? আমি তো গভীর রাতে বলেছি। বলে, মা গো তুমি সত্যি করে বলো বলেছিলে কিনা? বলে, আমি বলেছিলাম। বলে, মারে আরব জাহানের একটা লোক তুমি দেখাও, আজকে দুধে পানিতে দুধ বিক্রি হয়। বুড়িমা হাত জোড় করে বলছে, ও বাবা ইসলাম জগতের খলিফা আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি রাতের বেলা গোপনে মেয়ের সঙ্গে বলেছি। আপনি জানলেন কি করে, আপনি বুঝলেন কি করে? ওমর ফারুক ডেকে বলছে, ও মা তুমি রাতের বেলা তোমার মেয়েকে যখন বলছিলে, আমি তোমার ঘরের শেষে দাঁড়িয়েছিলাম। কি নেতা, কি নেতা, ঘরের ছেঁচে দাঁড়িয়ে আছে ইসলাম জগতের প্রধানমন্ত্রী। জি, আজকের আমাদের বড় বড় নেতালি রাস্তা আলাদা। সে চেক করতে করতে কমাস কেটে যাবে, আসবে, তারপর লাভার সময় উপরে হেলিকপ্টার করবে। আল্লাহু আকবার। কেন ভয় কেন বাবা? কিসের ভয়? আর রাতের বেলা বুড়ির মা ঘরের শেষে বসে আছে আপনার অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। জোরে বলে, একটু জোরে বলতে পারলেন না? এর নাম ইমানি শক্তি।
বুড়িমা বলছে বাবা যা হওয়ার হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আর জীবনে যদি পান দেওয়ার কথা বলবো না। তুমি যে রাত্রির ঘোর আমি বুঝতে পারি না। দেখেছেন আল্লাহর ওমারে ডেকে বলেছিলেন, ও মা, ও মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভাববে না, চিন্তা করবে না। আমি নিয়ত করেছি, আমার একটা ছোট ছেলে আছে, বড় ছেলের বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে আছে, ওই ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে আমি বৌমা করে ঘরে আনতে রাজি। ও ভাইরা রে, তাই ছেলেকে প্রশ্ন করলো, ছেলে রে, একটা গরিব দিন দুঃখীর মেয়ে, বলবো তুমি কি বিয়ে করবে কি? ছেলেটা বলছে আব্বা আপনি যা দেখে দেবেন আমি তাই করব। ওমর ফারুক ডেকে বলছে, ও বাবা ছেলে রে, আজকের আমার পছন্দ হয়ে গেছে, ইমানই পছন্দ। আজকের ওই মেয়েটার দ্বারা অনেক কাজ সরিয়ে দুনিয়া হবে, যে তো ওই মেয়েটা আল্লাহর ভয়ে ছাড়া কিছু করে না। জি বুড়িমা বলছে বাবা একটু নলি ভালো হয় না, দিন খাননি, আজই হবে প্রধানমন্ত্রীর ব্যয় হবে। বুড়িমার বুক তখন জি বিশাল ব্যাপার। ভাইরা বাবাজিরা, ও রাজাপুরের তরুণেরা, ইসলাম কি দিয়েছে, কোরআন কি দিয়েছে, শরিয়াত কি দিয়েছে, একবার যদি জানতাম বুঝতাম, একবার যদি জানতাম বুঝতাম, আমাদের জীবনটা বিপন্ন হতো না, আমাদের জীবনটা বেকার হতো না, আমাদের জীবনের মূল্য বেড়ে যেত। আজকের ভাবুন তো, ওমর ফারুক হুজুরের এই নিয়ম নীতি যদি হয়, আমার নবীর নিয়ম নীতি কি ছিল বাবা? আমার নবীজি কেমন ছিলেন লক্ষ্য করুন। নবীর সাহাবীর নিয়ম যদি এই হয়, নবীজির সঙ্গীর নিয়ম যদি এই হয়, আমার নবীজির নিয়ম কি ছিল বাবা?